নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব মটরশুঁটি আলু সবজির রেসিপি। মটরশুঁটি আলু সবজি বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। আলু দুটোকে এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর রসুনগুলোকে কিমা করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে উঠিয়ে রাখবো। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই পেঁয়াজগুলোকে এবার হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসটাকে সিমে রেখে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোগুলো গলে যায়। এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করলাম, আপনারা লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন চিনি, অল্প জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মটরশুঁটি। এবারে আলু আর মটরশুঁটিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু আর মটরশুঁটিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো 2 কাপ জল। এই জলেই আলু আর মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আলু আর মটরশুঁটি সেদ্ধটা দেখে নেব।
আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি মটরশুঁটিটা কেমন সেদ্ধ হয়েছে। আলু মটরশুঁটি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা লাল চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঝোলটাকে আরো 2 মিনিট ফুটিয়ে শুকিয়ে নেব। ঝোলটাকে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোল ঝোল রাখতে পারেন, বা এর চাইতেও শুকনো খেতে চান সেটাও করতে পারেন। গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটি আলুর সবজি। এভাবে আপনারা মটরশুঁটি আলুর সবজি বানিয়ে রুটি পরোটার সাথে খেতে পারেন।